আসসালামু আলাইকুম মা। আচ্ছা, আপনি আনাসকে আমার কাছে নিয়ে এসেছেন তাই না? আনাসের কি অসুবিধা মা? আনাসের এই যে মাঝে মাঝে জ্বর আসে, মাঝে মাঝে জ্বর আসে। হঠাৎ জ্বর আসে, কয়েক মিনিট পরে আবার শরীর ঠান্ডা। আচ্ছা, বাচ্চার আনাসের ঘন ঘন জ্বর আসে এবং আনাসের কাশি হয়, কাশি হয়, ঠান্ডা লাগে তাই না? আর আর কি অসুবিধা? খাবারের রুচি তো বয়স অনুযায়ী। আচ্ছা, তাহলে আনাসের কাশি আছে, মাঝে মাঝে কাশি হয়, আর হচ্ছে ওর জ্বর আসে, আর বাচ্চাটি সঠিকভাবে বাড়ছে না এবং অরুচি আছে তাই না? এবং আমরা দেখেছি, আমরা এই আনাসকে কিন্তু আপনি আমার কাছে নিয়ে এসেছেন, আমরা আনাসকে পরীক্ষা করেছি, পরীক্ষা করে হ্যাঁ আমরা দেখছি যে আনাসের কিছু পরিমাণ রক্ত স্বল্পতা আছে তাই না? আনাসের রক্ত স্বল্পতা আছে। হা করো বাবা, হা করো, হা করো। হ্যাঁ, এবং আমরা আনাসকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে আনাসের রক্ত স্বল্পতা আছে এবং আনাসের বৃদ্ধিটা সঠিকভাবে হচ্ছে না, ঠিক আছে? এবং সে তার অরুচি আছে এবং তাকে যে সঠিক একটা বাচ্চাকে বৃদ্ধির জন্য যে সঠিক খাবারটা দরকার, সুষম খাবার, সেই খাবারটি সে খাচ্ছে না। এবং আমরা কিছু আনাসের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট উনি নিয়ে এসছে, যে পরীক্ষার রিপোর্টে দেখলাম আমরা হিমোগ্লোবিন লেভেল এটা কম আছে, স্বাভাবিকের চেয়ে কম আছে, এবং তার যে রক্তকণিকাটা আছে, যে রক্তকণিকাটা আমরা লোহিত রক্তকণিকা বলি, আরবিসি, এটি আমাদের শরীরে এই অক্সিজেনের সাপ্লাই দেয়। এবং যখন একটা বাচ্চার রক্ত স্বল্পতা থাকে তাহলে স্বাভাবিকভাবে কিন্তু সে ঘন ঘন অসুস্থ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই যে ঘন ঘন অসুস্থ হচ্ছে, তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত ওর রক্ত স্বল্পতাটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না, এবং তার কিছুটা বৃদ্ধি এবং পুষ্টির অসুবিধা আছে, এবং বিশেষ করে যে সুষম খাবারটি তার প্রয়োজন, সেই সুষম খাবারটি সে গ্রহণ করে না। দেখা যাচ্ছে সে বাইরের খাবার খায়, অপ্রয়োজনীয়, হ্যাঁ বাইরের খাবার খায় তাই না? স্ট্রিট ফুড, আদর করে দোকানের খাবার খাওয়ানো হয় আজকাল, বিভিন্ন ধরনের খাবার, জি, বিশেষ করে চিপস, জুস, এই আইসক্রিম, চকলেট, এগুলো দেওয়া হয়। এগুলো বাচ্চাদের জন্য খুবই খুবই একটি ক্ষতিকর, এবং বাচ্চার যে রুচি কমে যাচ্ছে, এবং এই রুচিটি কিন্তু এইসব কারণে কমে যাচ্ছে। তাহলে এখন থেকে আমরা যে ওষুধগুলো দিয়েছি, এই ওষুধগুলো, ও ঠান্ডার জন্য, কাশির জন্য আমরা ওষুধ দিয়েছি, জ্বরের জন্য, এটি নিশ্চয়ই কমে যাবে। ওর রক্তে একটু ইনফেকশন আছে, আর ওর হিমোগ্লোবিনটা বাড়ার জন্য, এই যে রক্ত স্বল্পতাটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের মেনলি, আমরা কিন্তু ওষুধের উপর নির্ভর করলে হবে না। আমরা কিছু ওষুধ দিয়েছি, আয়রন জাতীয় ওষুধ এবং ফলিক অ্যাসিড দিয়েছি, যেটি তার রক্ত স্বল্পতাটা উন্নত করবে, কিছুটা বাড়াবে, কিন্তু মেইনলি বাচ্চাটাকে আয়রন জাতীয় খাবার, যেটি পুষ্টিকর খাবার, শুধু আয়রন জাতীয় খাবার না, পুষ্টিকর খাবার খাওয়ালে নিশ্চয়ই আনাসের এই রক্ত স্বল্পতাটা আছে, এটি উন্নত হবে এবং আনাস সঠিকভাবে বেড়ে উঠবে, স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। তাহলে আপনি বুঝতে পেরেছেন আপনার বাচ্চাটার কি সমস্যার কারণে আমরা এখানে প্রবাসী হসপিটালে এসেছে আমার কাছে। আমরা চেষ্টা করেছি ওর রোগটিকে নির্ণয় করা, মহান আল্লাহর অশেষ রহমতে তার পরীক্ষা নিরীক্ষা করার পরে তার রোগটি আমরা ডায়াগনোসিস করতে পেরেছি। ওর রক্ত স্বল্পতা আছে, এটি কোনো মারাত্মক সমস্যা নয়। এটির মেইন দায়িত্ব হচ্ছে মা বাবার দায়িত্ব। এটা ওকে যদি পুষ্টিকর খাবার খাওয়ানো যায় এবং ওকে যদি আয়রন জাতীয় খাবার যথাযথভাবে খাওয়ানো যায়। আপনারা জানেন যে আয়রন জাতীয় খাবার আমাদের দেশে খুবই সস্তা খাবার, যেগুলি যে আমাদের চারপাশে পাওয়া যায়, বিশেষ করে লাল শাক, মুরগির কলিজা, লাল মাংস, কচু শাক, গাজর, এগুলো যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে আপনার বাচ্চাটি এই অসুবিধা থেকে সে ভালো থাকবে, এবং নিশ্চয়ই আপনি কষ্ট করে আর ডাক্তারের কাছে বারবার আসতে হবে না, এবং আমি আশা করি আপনার বাচ্চাটা সুস্থ থাকবে, ঠিক আছে? প্রবাসী হসপিটাল, পরম যত্নে আস্থার সেবা।